অন্য মানুষের সুখ দেখে যার অন্তর জ্বলে, অন্য মানুষের ভালো থাকা দেখে যার কষ্ট হয়, ও ব্যক্তি দুনিয়ার জমিনে নিজেও ভালো থাকতে পারে না। কারণ হিংসা এমন একটা আগুন, যে আগুনটা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তিকে এই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তার দুনিয়ার জমিনে সুখ শান্তি সে কেড়ে নেয়। নবীজি বলছেন যে হিংসা এমন একটি মারাত্মক গুনাহ, আগুন যেমন খড়কুটাকে পুড়িয়ে দেয়, আগুন যেমন খড়কুটাকে জ্বালিয়ে দেয়, হিংসা ঠিক তেমনি ভাবে তার নেক আমলগুলোকে জ্বালিয়ে দেয়। মানে আপনি নিজেও কষ্ট করতেছেন, নিজের শরীরটাকেও কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন, এবং নিজের আমলটাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, কিন্তু দেখবেন আপনার আমল নামায় কোনো আমল নাই। অথচ আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু কোনো আমল নাই। তখন দেখানো হবে যে আপনার হিংসার কারণে আপনার সব আমলগুলোকে এই হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে বেঁচে থাকো, হিংসুকের হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। প্রিয় ভাই, হিংসা এমন একটি গুনাহ, আপনার এই হিংসা দুনিয়াতেও ক্ষতির সম্মুখীন আপনাকে করবে, পরকালেও আপনার ক্ষতির সম্মুখীন করবে। দুনিয়াতে কিভাবে করবে দেখবেন, হিংসার কারণে বন্ধুত্ব নষ্ট হয়, হিংসার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, হিংসার কারণে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেও কার্পণ্যবোধ করে না। এই পৃথিবীর সবচেয়ে প্রথম খুন, প্রথম হত্যাকাণ্ডের যে ঘটনা,